আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি সেতু। আজকে ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে ক্লাসে আমরা ইংরেজি ইন্টারোগেটিভ ফর্ম নিয়ে আলোচনা করব। আমরা তিনটি কাল সম্পর্কে জানব: বর্তমান, অতীত, ভবিষ্যৎ, মানে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এই প্রশ্নগুলো বা বাক্যগুলো আপনাকে ইংরেজি শেখার ক্ষেত্রে আরও সাহায্য করবে। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ইন্টারোগেটিভ মানেই হলো আমরা প্রশ্ন মানে অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসবো। তাহলে কি ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স তাই ডু অথবা ডাজ, ডু আসবে অথবা ডাজ আসবে সামনে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব অন, তারপর অবজেক্ট। ডু কখন আসবে, ডাজ কখন আসবে? ডাজ আসবে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার থাকবে, তখন ডাজ আসবে, আর বাদ বাকি সময় ডু আসবে। মাহদি, আমি বাংলা বলবো, তুমি ইংরেজি বলবে, ঠিক আছে? তাহলে প্রথমে কি ডু অথবা ডাজ নিয়ে আসবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব অন, তারপরে অবজেক্ট। তুমি ফুটবল খেলো? ডু ইউ প্লে ফুটবল? হ্যাঁ, জিজ্ঞেস চিহ্নের মধ্যে থাকবে, তাই না? অবশ্যই তাহলে কি ডু ইউ প্লে ফুটবল, তারপরে একটা জিজ্ঞেস চিহ্ন। তুমি ফুটবল খেলো? ডু ইউ প্লে ফুটবল? ডু ইউ প্লে ফুটবল, একটা জিজ্ঞাসা চিহ্ন, তাই তো? সে কি বই পড়ে? ডাজ শি রিড বুকস? ডাজ শি রিড? এই যে ডাজ আসলো কেন? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার মানে শি, মানে হি, শি এবং ইট এবং কোনো একটা নাম হলে তখন ডাজ আসবে, তাছাড়া ডু আসবে, ঠিক আছে? তারা সিনেমা দেখে? ডু দে ওয়াচ মুভিস? সে কফি পছন্দ করে? ডাজ হি লাইক কফি? ডাজ হি লাইক কফি, ডাজ তার মানে হি, থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, তাই তো? আমরা কি প্রতিদিন জিমে যাই? ডু উই গো টু দ্য জিম এভরিডে? হ্যাঁ, ডু কেন আসলো? উই, আমরা, মানে একই অধিক, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার না, তাই কিন্তু ডু আসছে, উই আছে, তাই তো? সে কি ইংরেজিতে ভালোভাবে কথা বলে? ডাজ শি স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি? তারা ঢাকা শহরে থাকে? ডু দে লিভ ইন ঢাকা? সে কি পড়তে ভালোবাসে? ডাজ হি এনজয়স রিডিং? ডাজ হি এনজয় রিডিং? ডাজ, হি আছে সাবজেক্ট, তাই ডাজ, তাই তো? পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইট টেন্স ডিড সাবজেক্ট প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট। আমরা এখানে কি করব? আমরা এখানে ইন্টারোগেটিভ করব, তাই কি হবে? এই ডিডটা আগে নিয়ে আসবো। তাহলে কি ডিড, তারপরে সাবজেক্ট, এরপর ভার্ব অন প্লাস অবজেক্ট। অবজেক্ট। প্রথমে ডিড, তারপরে সাবজেক্ট, তারপর ভার্ব অন, তারপরে অবজেক্ট। তুমি কি তাকে গতকাল দেখেছিলে? ডিড ইউ সি হিম ইয়েস্টারডে? এখানে ডিডটা শুধু আগে আসবে, আর কিছুই না, তাই তো? Okay. ডিড আগে আসবে, তারপর সাবজেক্ট। ডিড ইউ সি হিম স্টারডে? সে কি সবাই যোগদান করেছিল? ডিড শি অ্যাটেন্ড দ্য মিটিং? আর কি তাদের হোমওয়ার্ক শেষ করেছিল? ডিড দে কমপ্লিট দেয়ার হোমওয়ার্ক? সে কি তোমাকে গত রাতে ফোন করেছিল? ডিড হি কল ইউ লাস্ট নাইট? সে কি গতকাল রাতে খাবার তৈরি করেছিল? ডিড শি কুক ডিনার ইয়েস্টারডে? ডিড শি, একটা কথা, এখানে সাবজেক্ট যাই হোক না কেন ডিডি বসবে, ঠিক আছে? সাবজেক্ট সিঙ্গুলার হোক কিংবা প্লুরাল হোক, যাই হোক, হি, শি, ইট, দে, যাই হোক না কেন, এখানে কিন্তু ডিডি, ঠিক আছে? সে কি গতকাল রাতে খাবার তৈরি করেছিল? ডিড শি কুক ডিনার ইয়েস্টারডে? তোমার ভাই কি ক্রিকেট খেলেছিল? ডিড ইয়োর ব্রাদার প্লে ক্রিকেট? তুমি কি পার্টিটি উপভোগ করেছিলে? ডিড ইউ এনজয় দ্য পার্টি? তারা কি পার্কে গিয়েছিল? ডিড দে Go to the পার্ক? আমি কি ট্রেনটি মিস করেছি? ডিড আই মিস দ্য ট্রেন? ফিউচার ইনডিফিনাইট টেন্স। ফিউচার ইনডিফিনাইট কি? সাবজেক্ট, তারপরে উইল, তাই তো? কিন্তু এখানে কি হবে? উইলটা আগে চলে আসবে, যেহেতু আমরা ইন্টারোগেটিভ। প্রথমে উইল আসবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব অন, তারপরে অবজেক্ট। তাহলে কি প্রথমে উইল, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব অন, তারপরে অবজেক্ট। তুমি কি আগামীকাল পার্টিতে যাবে? উইল ইউ গো টু দ্য পার্টি টুমরো? হ্যাঁ, উইলটা শুধু আগে ছিল, যখন আমরা ইন্টারোগেটিভ করবো তখন অক্সিলারি ভার্ব যেটাই থাকবে সেটা আগে চলে আসবে, তাই তো? তারা কি আমাদের প্রকল্পে সাহায্য করবে? উইল দে হেল্প আস উইথ দ্য প্রজেক্ট? সে কি আগামীকাল সবাই যোগদান করবে? উইল হি জয়েন দ্য মিটিং টুমরো?
আমরা কি আগামীকাল বিদেশে ভ্রমণ করব? Will we travel abroad next year? তুমি কি পরে আমাকে ফোন করবে? Will you call me later? সে কি আগামী মাসে তার পিতামাতার সাথে দেখা করবে? Will she visit her parents next month? হ্যাঁ, এখানে সে আসছে, এখানে মেয়ে বুঝোচ্ছে। যদি ছেলে বুঝতো তাহলে কি হতো? হি আসতো। তারা কি আগামী বছর নতুন গাড়ি কিনবে? Will they buy a new car next year? তুমি কি আগামীকাল কাজটি শেষ করবে? Will you finish the work by tomorrow? সে কি অনুষ্ঠানে কথা বলবে? Will he speak at the event? এটা ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং এই বিষয়গুলো আপনাদের কাজে আসবে। তাহলে দয়া করে এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতে করে আমি আরও নতুন নতুন বিষয় নিয়ে ক্লাস করতে পারবো। এভরিওয়ান, যদি আপনারা এরকম আরো ভালো ভালো ভিডিও পেতে চান তাহলে দ্রুত লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে ফেলুন। আসসালামু আলাইকুম। আগামী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।